মরুভূমির তপ্ত বালুকারাশির মাঝে মক্কার বুকে আমি দাঁড়িয়ে আছি হাজার হাজার বছর ধরে। আমার চারপাশ ঘিরে বয়ে গেছে মহাকালের ঝোড়ো হাওয়া, কত সভ্যতা এলো আর গেল, কিন্তু আমি ঠাই দাঁড়িয়ে আছি ইতিহাসের সাক্ষী হয়ে। আমি সেই ঘর যাকে তোমরা কাবা নামে চেনো। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে থাকছে মুসলিম জাহানের কিবলা এবং সবচেয়ে পবিত্র ঘর কাবা ঘরের আত্মজীবনী। কাবা ঘরের নিজের জবানে তার পূর্ণ ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমি কাবা, পৃথিবীর সবচেয়ে পবিত্র, সবচেয়ে সম্মানিত ঘর। আমার চারপাশে ঘুরে ঘুরে লক্ষ লক্ষ মানুষ তাদের হৃদয়ের সব আকুতি ঢেলে দেয়। কিন্তু আমার গল্প কি কেউ জানে? আজ যদি আমি কথা বলতে পারতাম, তবে আমার দেয়ালের প্রতিটি পাথর শোনাত এক অলৌকিক উপাখ্যান। এসো, আমার জবানিতেই শোনো সেই দীর্ঘ পথচলার গল্প। আমার জন্য এই পৃথিবীরও আগে, যখন এখানে প্রাণের স্পন্দন ছিল না। ফেরেশতাদের মুখে শুনেছি, আরশের ছায়াতলে বায়তুল মামুর আদলে দুনিয়াতে আমার প্রথম ভিত্তি রাখা হয়েছিল। আদি পিতা আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে এই ধূলির ধরায় এলেন, তখন নিঃসঙ্গতায় তার প্রাণ কেঁদে উঠেছিল। আল্লাহ পাক তখন তাকে আদেশ দিলেন আমার চারপাশ প্রদক্ষিণ করতে। সেই প্রথমবার আমার চত্বরে মানুষের পায়ের ধুলো পড়েছিল। নুহু নবীর আমলে আল্লাহর দেয়া মহাপ্লাবনে আমি দীর্ঘদিন বালির নিচে চাপা পড়েছিলাম। চারদিকে খা খা মরুভূমি, জনমানবহীন প্রান্তর। তারপর একদিন এলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সঙ্গে তার প্রিয়তমা স্ত্রী হাজেরা আর কোলের শিশু ইসমাইল। তাদের রেখে তিনি যখন ফিরে যাচ্ছেন, তৃষ্ণার্ত ইসমাইলের পায়ের আঘাতে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো জমজম। সেই পানির টানেই জনপদ গড়ে উঠল। একদিন আল্লাহ আদেশ দিলেন, পুনরায় নির্মাণ করো আমার ঘর। বৃদ্ধ পিতা ইব্রাহিম আর তরুণ পুত্র ইসমাইল পরম মমতায় পাথর বয়ে আনলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথরের ওপর দাঁড়িয়ে গাঁথুনি দিচ্ছিলেন, যা আজ তোমরা মাকামে ইব্রাহিম হিসেবে চেনো। বৃদ্ধ পিতা আর তরুণ পুত্র দুজনে মিলে একটার পর একটা পাথর বসিয়ে আমাকে গড়ে তুলেছিলেন। তারপর তারা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস শামিউল আলিম, অর্থাৎ, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে এই পরিশ্রম ও নির্মাণ কাজ কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তাদের এই প্রার্থনা এখনও আমার দেয়ালে অনুরণিত হয়। নির্মাণ শেষ হলে আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন বিশ্ববাসীকে। সেই ডাক আজও আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়। যুগে যুগে আমার চেহারা বদলেছে। কখনো আমি ছিলাম সাদাসিধে পাথরের স্তূপ, কখনো সূচ্য প্রাসাদ, কখনো বন্যার জলে ভেসে গেছি, কখনো মানুষের হিংস্রতায় ক্ষত বিক্ষত হয়েছি। কিন্তু প্রতিবারই আমি ফিরে এসেছি, কারণ আমি শুধু পাথরের স্তূপ নই, আমি বিশ্বাসের প্রতীক। কালের বিবর্তনে মানুষ একত্ববাদ ভুলে গেল। আমার ভিতর আর বাইরে ঠাঁই পেল ৩৬০টি মূর্তি। আমি তখন পাথরের এক খাঁচা মাত্র, যার আত্মা গুমরে কাঁদছে। ৫৭০ খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজা আব্রাহা বিশাল এক হস্তি বাহিনী নিয়ে এসেছিল আমাকে গুড়িয়ে দিতে। কিন্তু মালিক যার, রক্ষাও তার। ক্ষুদ্র এক ঝাঁক আবাবিল পাখির কঙ্করে ধুলোয় মিশে গেল সেই অহংকারী বাহিনী। সেই বছরই আরবের বুকে জন্ম নিলেন এক মহামানব। আমার বয়স তখন বেশ হয়েছে। এক প্রবল বন্যায় আমার দেয়ালগুলো ফেটে গিয়েছিল। মক্কার কুরাইশরা আমাকে নতুন করে গড়ার সিদ্ধান্ত নিল। কিন্তু বিবাদ বাঁধল হাজরে আসওয়াদ বা কালো পাথর বসানো নিয়ে। তখন ৩৫ বছর বয়সী এক যুবক, যার উপাধি ছিল আলামিন, তিনি তার চাদর বিছিয়ে সেই বিবাদের মীমাংসা করলেন। তার হাতের স্পর্শে আমি ধন্য হলাম। কয়েক বছর পরেই তিনি যখন নবুয়াত পেলেন, আমি বুঝলাম আমার মুক্তি আসন্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সবচেয়ে প্রিয় সঙ্গী। শৈশবে তিনি আমার ছায়ায় খেলা করেছেন, যৌবনে চিন্তামগ্ন হয়ে আমার পাশে বসেছেন। নবুয়াত পাওয়ার পর যখন তাকে মক্কা ছেড়ে যেতে হলো, আমি দেখেছিলাম তিনি বারবার ফিরে তাকিয়েছেন আমার দিকে। চোখে ছিল অশ্রু। ৬৩০ খ্রিস্টাব্দ, মক্কা বিজয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম আমার চত্বরে ফিরে এলেন বিজয়ের বেশে। আর সেদিন তিনি আমার চারপাশের ৩৬০টি মূর্তি ভেঙে ফেললেন এবং বললেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। সেদিন আমি আবার ফিরে পেলাম আমার আসল পরিচয়, তাওহীদের কেন্দ্রবিন্দু। বিলাল রাদি আল্লাহু আনহুর কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস কেঁপে উঠল। আমি দেখেছি সাম্রাজ্যের উত্থান পতন। উমাইয়া, আব্বাসীয়, উসমানীয় কত খলিফা এসে আমাকে সেবা করে গেছে। কত সুলতান আমার সম্মানার্থে নতুন নতুন স্থাপনা যোগ করেছে। প্রতিবার সম্প্রসারণের সময় আমি অনুভব করেছি ভক্তদের ভালোবাসা। কখনো কখনো বিপদও এসেছে। কারমাতিরা আমার কালো পাথর চুরি করে নিয়ে গিয়েছিল, ২২ বছর পর ফিরিয়ে দিয়েছিল ভেঙে। ইয়াজিদের সেনারা আমাকে অবরোধ করেছিল, আগুন ধরিয়ে দিয়েছিল, কিন্তু আমি টিকে গেছি, কারণ আমার অস্তিত্ব আল্লাহর ইচ্ছায় সংরক্ষিত। আজ আমি কিসওয়ার কালো গিলাফে মোড়ানো এক রাজকীয় ঘর। প্রতিদিন আমার চারপাশে তাওয়াফ করে লাখো মানুষ। তাদের মধ্যে আছে রাজা, আছে ফকির, আছে তরুণ, আছে বৃদ্ধ, আছে বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার মানুষ। কিন্তু আমার সামনে এসে সবাই এক হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে, প্রার্থনায় মগ্ন হয়। আমি শুনি তাদের সব আকুতি। কেউ সন্তান চায়, কেউ রোগমুক্তি, কেউ ক্ষমা। মা তার হারানো সন্তানের জন্য কাঁদে, ব্যবসায়ী তার ব্যর্থতার কথা বলে। প্রতিটি হৃদয়ের গভীরতম বেদনা আমার কাছে খুলে ধরে তারা। আমি তাদের সবার সাক্ষী। আমার গায়ে জড়ানো এই কালো কাপড়ের কিসওয়া প্রতিবছর বদলানো হয় পরম যত্নে। সোনালি সুতোয় লেখা কোরআনের আয়াত আমাকে মর্যাদায় ভূষিত করে। কাজেই আমি কেবল একটি সাদামাটা পাথরের ঘর নই, আমি বিশ্বাসীদের হৃদস্পন্দন, আমি পৃথিবীর নাভি। কিয়ামত পর্যন্ত আমি এভাবেই দাঁড়িয়ে থাকব, এক পরম করুণাময়ের ঘর হিসেবে। এখন আমার চারপাশ অনেক বদলে গেছে। উঁচু উঁচু ইমারত, আধুনিক সুবিধা, লক্ষ লক্ষ মানুষ একসাথে ইবাদত করার ব্যবস্থা। কিন্তু মূল বিষয়টি একই রয়ে গেছে, মানুষের ভক্তি, তাদের বিশ্বাস, তাদের ভালোবাসা। আমি জানি একদিন কিয়ামত আসবে, আমার এই রূপ বিলীন হয়ে যাবে, কিন্তু তার আগ পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকব, মানুষের প্রার্থনার কেন্দ্রবিন্দু হয়ে, তাদের ঈমানের প্রতীক হয়ে। আমি কাবা, আল্লাহর ঘর, পৃথিবীর সব মুসলমানের কিবলা। আর এটাই আমার সবচেয়ে বড় পরিচয়, আমার সবচেয়ে বড় গর্ব। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এই ধরনের ঐতিহাসিক শিক্ষামূলক নতুন নতুন ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।